প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ওয়েবসাইট ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল অর্থাৎ চতুর্থ অধ্যায়ের 12তম ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আজকে আমাদের পাঠ্যর বিষয়বস্তু হচ্ছে এইচটিএমএল লিস্ট। বন্ধুরা, লিস্ট বলতে আমরা বুঝতে পারি কোনো কিছু তথ্যকে তালিকা আকারে প্রকাশ করার যে ব্যবস্থা, সেটিকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন আমরা শপিং করতে যাই বা বাজার করতে যাই অথবা কোনো রেস্টুরেন্টে যাই, তখন আমাদের খাবারের একটা লিস্ট ধরিয়ে দেয়, তালিকা ধরিয়ে দেয়। অথবা আমাদের যখন আমরা শপিং করতে যাই তখন আমরা নিজেরাই একটা লিস্ট করি কি কি বাজার করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো লিস্টটা কি। এইচটিএমএল এ যখন ওয়েবসাইটে বা ওয়েব পেজে যখন আমরা কোনো কিছু তালিকা যখন তথ্য দিব, তখন আমরা লিস্ট ব্যবহার করতে হবে। তখন আমাদেরকে এইচটিএমএল লিস্ট ব্যবহার করে তালিকাগুলো প্রকাশ করতে হবে। এখন আমরা চলে যাই এইচটিএমএল এ কি ধরনের সাধারণত লিস্ট তৈরি হয় আমরা একটু দেখব। এখানে দেখি বন্ধুরা, কিছু লিস্ট আছে 1, 2, 3 অঙ্ক দিয়ে বা সংখ্যা দিয়ে। তারপর হচ্ছে যে আমার অ্যালফাবেট বা অক্ষর দিয়ে ABC, এটা হচ্ছে লোয়ার কেসের, এটা হচ্ছে আপার কেসের, আপার কেস লেটারের, এটা লোয়ার কেস লেটারের। তারপর হচ্ছে রোমান সংখ্যার, দেখে 1, 2, 3। তারপর হচ্ছে তারপর হচ্ছে যে তাহলে এই সমস্ত লিস্ট আমরা দেখতে পাচ্ছি অঙ্ক বা সংখ্যা বা কিছু বর্ণ বা অ্যালফাবেট বা অক্ষর ব্যবহার হয়। আবার কিছু লিস্টে আছে দেখি আমরা বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার হয়। যেমন হচ্ছে আমার ডিস্ক চিহ্ন ব্যবহার হচ্ছে, স্কোয়ার চিহ্ন ব্যবহার হচ্ছে, তারপর হচ্ছে বুলেট চিহ্ন ব্যবহার হচ্ছে, তারপর এই সমস্ত চিহ্নগুলো, তারপর সার্কেল চিহ্ন ব্যবহার হচ্ছে। এই সমস্ত চিহ্নগুলো কি হয়, আমার ব্যবহার হয়। এবং আরেক প্রকার লিস্ট আমরা এখানে একটা লিস্ট আছে, ডেফিনেশন লিস্ট। সেটি হচ্ছে যে রাইস লিখলো লিস্টে এবং এটা ডেফিনেশনটা লিখলো, রাইসের একটা ডেফিনেশন লিখলো, টি লিখলো, টির একটা ডেফিনেশন লিখলো, লিখলো, মিল্কের একটা ডেফিনেশন লিখলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইচটিএমএল এর বিভিন্ন লিস্টের বর্ণনা অনুযায়ী এইচটিএমএল লিস্টকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। তোমরা একটু কষ্ট করে এগুলো একটু এমসিকিউর জন্য দাগিয়ে নিবে বা জ্ঞান এবং অনুধাবনের জন্য আসতে পারে। এমসিকিউর জন্য অবশ্যই তো দাগিয়ে নিবে। এটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 319 নম্বর পৃষ্ঠাতে। আচ্ছা, তারপর স্যার আমরা চলে যাই। প্রথমে আমরা শুরু করব, দেখেন 3 প্রকার লিস্ট আইটেম। এইচটিএমএল সাধারণত 3 ধরনের লিস্ট সমর্থন করে। এগুলো হলো বুলেটেড বা আনঅর্ডার লিস্ট, নাম্বারড লেটার বা অর্ডার লিস্ট, তারপর হচ্ছে ডেফিনেশন লিস্ট। আমরা প্রথমে অর্ডার লিস্ট দিয়ে শুরু করতে যাই। অর্ডার লিস্ট সাধারণত কোনো তথ্যকে সংখ্যা বর্ণ দিয়ে তালিকাবদ্ধভাবে প্রকাশের জন্য অর্ডার লিস্ট ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা একটু দেখি, যেখানে 1, 2, 3, তারপর হচ্ছে ABC বর্ণগুলো ব্যবহার হচ্ছে বা রোমান অঙ্কগুলো ব্যবহার হচ্ছে, চিহ্নগুলো ব্যবহার হচ্ছে অঙ্ক জাতীয়। এগুলোতে আমরা কি ব্যবহার করব, অর্ডার লিস্ট। তাহলে স্যার আমরা বুঝতে পেরেছি সাধারণত কোনো তথ্যকে সংখ্যা বর্ণ দিয়ে তালিকাবদ্ধভাবে প্রকাশের জন্য আমার অর্ডার লিস্ট ব্যবহার করা হয়। অর্ডার লিস্ট শুরু হয় যেহেতু আমরা জানি এইচটিএমএল এর প্রত্যেক কিছু আমার ট্যাগ দিয়ে লিখতে হয়। এইচটিএমএল এর প্রাণ হচ্ছে ট্যাগ। তা এখানেও এই অর্ডার লিস্টগুলো যে আমার ট্যাগ দিয়ে লিখতে হবে। অর্ডার লিস্ট শুরু হয় ওএল ট্যাগ দিয়ে, OL অর্ডার লিস্ট ট্যাগ দিয়ে, এবং প্রতিটি লিস্ট আইটেম শুরু হয় LI ট্যাগ দিয়ে। এখানে লিস্ট আইটেমটা বলতে কি বোঝাচ্ছে আমরা একটু দেখি। এখানে লিস্ট আইটেম বোঝাচ্ছে, স্যার আমরা একটু দেখি, 1, 2, 3 এগুলো হচ্ছে লিস্ট আইটেম। তারপরে 10, 11, 12 এটা হচ্ছে লিস্ট আইটেম। আমি তারপর দেখি ABC এগুলো হচ্ছে লিস্ট আইটেম, ABC এগুলো হচ্ছে লিস্ট আইটেম, 1, 2, 3 রোমানের এগুলো হচ্ছে লিস্ট আইটেম। এটাও আমাদের পাঠ্য বইয়ের 320 নম্বর পেজে আছে, তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের সুবিধার্থে দাগিয়ে রেখেছি। স্যার ওয়েল ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে দুইটি। একটা হচ্ছে টাইপ এবং স্টার্ট। এই লাইনটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এটা একটু দাগিয়ে রাখবে। হ্যাঁ, ওয়েল ট্যাগের
তারপর হচ্ছে আনঅর্ডার লিস্ট হচ্ছে যে কোনো তথ্যকে যখন আমি ভরাটবৃত্ত বর্গাকার বুলেটের মাধ্যমে তালিকাবদ্ধভাবে প্রকাশের করব, তখন আনঅর্ডার লিস্ট ব্যবহার করা হয়। তোমরা লাইনগুলো একটু দাগিয়ে রাখবে। আমরা একটু দেখি এখানে যে ভরাট বৃত্তগুলো, এই যে ভরাট বৃত্ত, তারপর ভরাট বর্গাকার চিহ্ন, তারপরে সার্কেল, এই সমস্ত চিহ্নের জন্য আমার কি ব্যবহার হয়? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট শুরু হয় ইউএল ট্যাগ দ্বারা, ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট ট্যাগ দ্বারা, এবং প্রতিটি লিস্ট আইটেম শুরু হয় এলআই ট্যাগ দিয়ে, এবং ইউএল ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে একটি, সেটি হচ্ছে টাইপ। তারপর আমরা নিচে চলে যাই। আমরা নিচে যে ওয়েল একটু বর্ণনাটা একটু দেখি। ওয়েল হচ্ছে অর্ডার লিস্ট তৈরি করার জন্য ব্যবহার হয়, ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য ব্যবহার হয়, এলআই হচ্ছে আনঅর্ডার এবং আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের আইটেম তৈরি বা যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। এখন আমরা দেখব টাইপ অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা পড়ব। যেহেতু আমরা পড়লাম অর্ডার লিস্টের, আমরা পড়লাম যে ওয়েল ট্যাগের অ্যাট্রিবিউট টাইপ এবং স্টার্ট, এবং আনাদারের অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ। সুতরাং আমরা এখন টাইপ অ্যাট্রিবিউট নিয়ে পড়ব। আমরা একটু দেখি স্যার, আমরা অর্ডার লিস্টের টাইপ অ্যাট্রিবিউট, টাইপ ইকুয়াল টু যদি এ হলে আউটপুট হবে এ বি সি, টাইপ ইকুয়াল টু এ ছোট লোয়ার কেসের এ হলে টাইপ হবে ছোট লোয়ার কেসে এবিসি, টাইপ ইকুয়াল টু রোমানে 1 হলে এটা হবে 1 2 3, টাইপ ইকুয়াল টু রোমানে আই হলে আউটপুট হবে রোমানে 1 হলে 1 2 3 হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছ। একটু ডিটেলসে গেলে আরও বেশি বুঝবে। তাহলে স্যার আমরা এখন একটু দেখি। এখন আমাদের কোয়েশ্চেনে যদি থাকে এরকম যে 1 2 3 4 বা আপার কেসের এ বি সি ডি বা লোয়ার কেসে এ বি সি ডি বা রোমানে 1 2 3, তাহলে এভাবে আমাদের ডান দিকের এরভাবে আমার প্রশ্ন দেওয়া থাকবে, উদ্দীপক দেওয়া থাকবে, আমাকে বলবে HTML কোড লিখতে। আমাদের HTML কোডগুলো এরকম লিখতে হবে। প্রথমে প্রশ্ন দেখার পরে আমাকে বুঝতে হবে এটা অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট। স্বভাবতই আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে অর্ডার লিস্ট। এগুলো কি? অর্ডার লিস্ট। তাহলে স্যার আমরা একটু দেখি এখানে যে প্রথমে কি আছে, এখানে একটা নাম্বার লিস্ট, একটা হেডিং আছে, তারপরে আপেল, বানানা, তারপর লেমন, অরেঞ্জ। তাহলে এভাবে লিখতে গেলে তাহলে হেডিংটা কি আছে? নাম্বার লিস্ট। তাহলে আমরা HTML বডি লিখলাম, তারপর হচ্ছে যে H4 হচ্ছে হেডিং ট্যাগের জন্য H4 লিখলাম। কারণ তোমাদেরকে বলেছি আমরা সাধারণত পরীক্ষার প্রশ্ন যেগুলো আসবে এটা একটু ছোট হেডিং, আমরা H3 বা H4 ব্যবহার করব। এখানে ওরা বইতে H4 ব্যবহার করেছে, বা H3 ব্যবহার করলে তোমার হয়। তাহলে আমরা H4 দিয়ে কি দিব? নাম্বার লিস্ট লিখব। তারপর স্যার এখানে কি ট্যাগ দিয়ে শুরু হয়? ওয়েল ট্যাগ দিয়ে। অর্ডার লিস্ট কি ট্যাগ দিয়ে? ওয়েল ট্যাগ দিয়ে। তাহলে আমরা কি লিখলাম? ওয়েল। একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যে ওয়েল ট্যাগের মধ্যে 1 2 3 বা অঙ্ক হচ্ছে বাই ডিফল্ট, অর্থাৎ ডিফল্ট লিস্ট আইটেম হিসেবে থাকে। ওখানে কোনো সাধারণত অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় না। হ্যাঁ, তারপর সেই জন্য এখানে ওয়েল ট্যাগ দিল। ওয়েল ট্যাগ দিয়ে ট্যাগের জন্য আমার ওয়েল ট্যাগ অর্ডার লিস্টের জন্য, তারপর দেন 1-এর জন্য 2 3 4 এগুলি লেখার জন্য আমার এলআই দিয়ে অ্যাপেল লিখলো, এলআই ট্যাগ ক্লোজ করলো। এগুলো হচ্ছে লিস্ট আইটেম, আমরা আগে দেখেছি কিছুক্ষণ আগে লিস্ট আইটেম। তা এলআই লিখে আমার কি লিখলো? বানানা, এলআই লিখে লেমন, এলআই লিখে অরেঞ্জ, এলআইগুলো ক্লোজ করলো। তারপর ওয়েল ট্যাগ কী করলো? ক্লোজ করলো। তারপরে যেটা আছে দেখেন লেটার লিস্ট। এটাও কি স্যার? এটা হচ্ছে স্যার আমার একটি অর্ডার হেডিং। তাহলে H4 দিয়ে লেটার লিস্ট লিখেছে, H4 ক্লোজ করেছে, ওয়েল টাইপ ইকুয়াল টু এ। কেন এ লিখলো এখানে? এটা হচ্ছে যে টাইপ, এটা এ টাইপ, আমরা কিছুক্ষণ আগে দেখেছি। হ্যাঁ, যে এ লিখলে আর সবগুলো কি এ বি সি ডি আকারে প্রকাশ হবে। প্রথমে লিখিনি কেন এখানে? কারণ হচ্ছে এটা হচ্ছে বাই ডিফল্ট হিসেবে থাকে। তাহলে আমি প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন তোমরা একটু বুঝতে পারবে, ক্লিয়ার হবে। তাহলে ওয়েল টাইপ ইকুয়াল টু এ। তারপর এলআই লিখলো অ্যাপেল, এলআই ক্লোজ করলো, এলআই বানানা, এলআই ক্লোজ করলো, এলআই লিখলো লেমন, তারপর এলআই লিখলো অরেঞ্জ, এলআই ক্লোজ করলো, তারপর ওয়েল ট্যাগ ক্লোজ। এভাবে তোমরা একটু দেখো। আমি ভিডিও দীর্ঘায়িত না করার জন্য আমি একটু তোমাদেরকে একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্যার H4।
দেখেন তারপর হচ্ছে লোয়ার কেস লেটার লিখেছে ক্যাপস, অর্থাৎ লোয়ার কেসে এ বি সি, তাহলে ওয়েল টাইপ ইকুয়াল টু কি এ। এলআই ক্লোজ করেছে, তার অ্যাপেল, সরি এলআই লিখেছে অ্যাপেল, লিখেছে, তারপর এলআই ক্লোজ করেছে, এলআই লিখেছে বানানা, লিখে এলআই ক্লোজ করেছে, এইভাবে আমার ওয়েল পর্যন্ত কি করলো, ক্লোজ করলো। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু দেখি স্যার আর একটু করে, যে আমার টাইপ ইকুয়াল টু এ লিখলে এটা কি হবে, এ বি সি সবগুলো, অর্থাৎ লিস্ট আইটেম সবগুলো এ বি সি হবে। টাইপ ইকুয়াল টু ছোটো হাতের লিখলে সব ছোটো হাতের এ বি সি হবে। টাইপ ইকুয়াল টু রোমানে 1 লিখলে এটা কি হবে, 1 2 3 হবে। তো এটা আমরা একটু বইয়ে, এখন বইতে চলে যাই। এখানে দেখেন এটা এখানে কি লিখেছে, HTML অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে তৈরি করার জন্য ওয়েল ট্যাগ এবং আনঅর্ডার এবং অর্ডার লিস্টের লিস্ট আইটেম শুরু হয় এলআই ট্যাগ দিয়ে, এবং লিস্ট আইটেমগুলো ডিফল্টভাবে সংখ্যা তালিকা হিসেবে প্রকাশ করে। যেহেতু ডিফল্ট থাকে, আমরা জানি ডিফল্ট থাকলে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় না, সেহেতু এখানে কি লিখলো, আর ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই। তোমার যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওয়েল টাইপ ইকুয়াল টু তুমি 1 দিতে পারো। হ্যাঁ, তাহলে ওয়েল লিখলো, এখানে কি লিখলো, ওয়েল লিখলো, তারপর কি এলআই আপেল, এলআই ক্লোজ, এলআই বানানা, এলআই লেমন। তাহলে এখানে কি লিখেছে স্যার, অ্যাপেল বানানা লেমন। ঠিক এখানে আমরা কি দেখেছি, এখন দেখি স্যার আমরা এখানে, এখানে কি এ বি সি, অর্থাৎ লোয়ার কেস লেটারের এ বি সি আউটপুট। এখানে কি লিখেছে স্যার, দেখেন টাইপ ইকুয়াল টু এ লিখলে আউটপুট এ বি সি হবে। তা টাইপ ইকুয়াল টু আমি কি লিখলাম, এ লিখলাম, এখানে আউটপুটগুলো কি এ বি সি। এখানে যদি ডি আসতো তাহলে আরেকটা এলআই দিতাম। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এখানে দেখো টাইপ ইকুয়াল টু ক্যাপসে যদি এবিসি হয় তাহলে এখানে কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। টাইপ ইকুয়াল টু যদি রোমানে যদি 1 2 3 হয় তাহলে এটা কি, এটা কি দেখো 1 2 3, আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট এখানে স্ট্রাকচারটা ঠিক থাকবে, শুধু ওয়েল টাইপে গিয়ে একটু কী হবে, চেঞ্জ হবে। আশা করি তোমরা অর্ডার লিস্ট বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব আনঅর্ডার লিস্টে। আনঅর্ডার লিস্টে চলে যাব 321 নম্বর পেজে। দেখো আনঅর্ডার লিস্ট সাধারণত কি দিয়ে শুরু হয়, ইউএল ট্যাগ দিয়ে, এবং এটা লিস্ট হিসেবে এলআই ট্যাগ ব্যবহার করা হয়, এবং আনঅর্ডার লিস্টের আইটেমগুলো ডিফল্টভাবে বুলেট চিহ্ন বা কালো বৃত্ত দ্বারা চিহ্নিত। তার আনঅর্ডার লিস্টে স্যার কী হবে স্যার একটু দেখি, যে টাইপ ইকুয়াল, যদি আমার আউটপুটটা যদি এইভাবে থাকে ডিস্ক হিসেবে থাকে তাহলে কি আমার ডিস্ক লিখবো। যদি আমার এইভাবে গোল চিহ্ন থাকে অর্থাৎ সার্কেল, আমি টাইপ ইকুয়াল সার্কেল লিখবো, আর এখানে কি লিখবো, স্কোয়ার লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্যার আমরা একটু দেখি এখানে স্যার, এই যে ডিস বুলেট লিস্ট লিখলো, এটা হচ্ছে হেডিং। তাহলে স্যার এভাবে যখন স্যার আমার ডিস্ক হিসাবে এভাবে গোল চিহ্ন দিয়ে লিখবে ভরাট করে, তখন আমি কি লিখবো, ওই ইউএল টাইপ ইকুয়াল টু কি লিখবো, ডিস্ক ওয়াল ট্যাগের মতোই। তারপরে স্যার এখানে যে সার্কেল লিখেছে, এখানে ইউএল টাইপ ইকুয়াল টু কি লিখেছে, সার্কেল। এখানে স্যার স্কোয়ার করেছে, তাহলে ওই ইউএল টাইপ ইকুয়াল টু কি, স্কোয়ার। আচ্ছা একটু বলে রাখা ভালো যে যেহেতু এটা আনঅর্ডার লিস্ট, সেহেতু এটা কি দিয়ে, ইউএল ট্যাগ দিয়ে শুরু হয়েছে, ইউএল টাইপ ইকুয়াল টু ডিস্ক। সবগুলো দেখো একই রকম অর্ডার লিস্টের মতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর ইউএল ট্যাগ ক্লোজ একদম শেষে, তারপর বডি ক্লোজ, তারপর HTML ক্লোজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পাঠ্য বইতে চলে যাই। দেখো এখানে এটা সার্কেল, যেহেতু বাই ডিফল্ট আইটেমগুলো বুলেট চিহ্ন বা কালো বৃত্ত দ্বারা হয়, তাহলে বাই ডিফল্ট কালো বৃত্তের জন্য কি ডিস্ক, সেহেতু এখানে ডিস্ক লিখে নিই। টাইপ ইকুয়াল টু কি এটা লিখে নিই, কিন্তু এখানে স্কোয়ার, সেই জন্য টাইপ ইকুয়াল টু স্কোয়ার লিখেছে। এখানে যে এখানে তারপর এখানে কি স্যার, সার্কেল লিখেছে। আর হচ্ছে যে, আচ্ছা আমি একটু ভুলে গেল, এখানে যদি এটা যদি ছোট আকারে হয় তাহলে এটাকে ছোট আকারে দেখায়, সেই জন্য এখানে দেখেনি, ডিস্কে একটু বড় আকারে দেখায়, সেই জন্য এখানে কি ডিস্কে একটু এখানে ডিস্ক লিখেছে। হ্যাঁ, চিহ্নটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখালে তখন তোমরা বুঝতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। হ্যাঁ বন্ধুরা, এখন আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি একটু। দেখো স্মার্ট টিভিতে একটু দেখাচ্ছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখন দেখো তোমরা আমার এখানে যে আমি এই আউটপুটটা দেখাতে যাচ্ছি, একটু দেখো তোমরা। এখন এখানে যে ফ্রুটস আইটেম এই যে হেডিংটা, এটা হচ্ছে ফ্রুটস আইটেম হেডিং। দেখো এটা হচ্ছে গ্রোসারি আইটেম, এটা হচ্ছে স্টেশনারি আইটেম। আমি একটু তোমাদেরকে হেডিং ট্যাগ সহ বোঝানোর জন্য এটা এভাবে লিখলাম।
বন্ধুরা দেখো ফুডস আইটেম যে হেডিংটা, এটা লেফট সাইডে আছে। এটা বাই ডিফল্ট সবসময় লেফট সাইডে থাকে, আমরা আগে দেখেছি হেডিংগুলো, কিছুক্ষণ আগে দেখেছি। আর গ্রোসারি আইটেম এটা দিয়েছি আমি মিডলে। আর এখানে স্টেশন আইটেমটা সবচেয়ে বড় হেডিং, এবং এখানে কি করেছি আমি আন্ডারলাইন করেছি। হ্যাঁ, তাও এখন আমি কোডটা দেখে যাই। প্রথমে ফুডস আইটেমের কোডটা দেখতে যাচ্ছি আমরা। ফ্রুটস আইটেমের কোডটা দেখার জন্য আমরা একটু যাই বন্ধুরা। এখানে দেখি, আমরা তো বডি ট্যাগ থেকে শুরু করব, বুঝতে পেরেছি H4 ফ্রুটস আইটেম নর্মালি যেটা দেখা যায় ফ্রুটস আইটেম। হ্যাঁ, তারপর এখানে ওয়েল টাইপ ইকুয়াল টু 1 দিয়েছি, কারণ এটা হচ্ছে 1 2 3 এভাবে করা। আমি কিন্তু বলেছি বাই ডিফল্ট থাকলে কিন্তু 1 2 3 না দিলেও হবে। হ্যাঁ, তারপর বাই ডিফল্ট 1 2 3 দিয়ে হয়, তার টাইপ না লিখলে হবে। যতবা আমি তোমাদের বুঝার সুবিধার্থে এখানে লিখেছি। তারপরে এলআই ম্যাঙ্গো, এলআই আপেল, এলআই অরেঞ্জ, তারপরে যে এলআই ট্যাগগুলো ক্লোজ করলাম, তারপর ওয়েল ট্যাগ কি করলাম আমি ক্লোজ করলাম। হ্যাঁ, তারপর এখানে এখানে কি একটু খেয়াল করো, এখানে কিন্তু আমি H4 দিয়েছি। হ্যাঁ, সবচেয়ে ছোট যেটা সবচেয়ে বড় হচ্ছে H1, তারপর H2, H3, H4। এখানে কি আমি H4 দিয়েছি ছোটটা একটু দেখানোর জন্য, প্রথমে ছোট থেকে শুরু করেছি। তারপর এখানে ফ্রুটস আইটেম লিখলো। তারপরে আমরা এখন আউটপুটটা যদি দেখি, আমরা যদি এখন যদি একটু আউটপুটের দিকে যাই, তাহলে এখানে কি ফ্রুটস আইটেম লিখলো, এখানে কোনো আমি অ্যাট্রিবিউট ব্যবহার করেন অ্যাজ ইউজুয়ালি ফ্রুটস আইটেম হেডিং 1 2 3, যেগুলো 1 2 3। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা একটু দেখি বন্ধুরা, এখানে যদি আমি শুধু টাইপটা যদি কেটে দিই, শুধু এলআই দিয়ে যদি করি, তাহলে এটা কি আসছে দেখো, আউটপুটটা দেখি এলআই দিয়ে করে। আউটপুটটা দেখি, শুধু সরি ওয়েল ট্যাগ, আমি কোনো এখানে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করিনি, ওয়েল ট্যাগের ওই দেখ সেম। তাহলে এটা কি বাই ডিফল্ট 1 2 3 জন্য আমার কি লাগবে না, যে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগবে না। এখন আমরা চলে যাই এখন আমরা চলে যাই গ্রোসারি আইটেম। এটা হেডিংটা কোথায় আছে? হেডিংটা সেন্টারে। হ্যাঁ, আর এটা একটু দেখেন, এটা ফ্রুটস আইটেম থেকে হেডিংটা একটু বড়। তারপরে এটা কি দিয়ে শুরু করছে? ABC। তাহলে ABC, তাহলে আমরা জেনেছি যে আহ, আমরা কিছুক্ষণ আগে জানলাম যে আহ, কোথায় এখানে দেখেন গ্রোসারি আইটেমটা, গ্রোসারি গ্রোসারি H3 ব্যবহার করেছি, কারণ একটু 4 এর চাইতে H3টা একটু বড়। তারপর এটা এটা কোথায় ছিল? এটা গ্রোসারিটা সেন্টারে ছিল, সেটা অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। আমরা পূর্বে হেডিং এর ক্লাস হতে জানতে পেরেছি যে যেটা হেডিং বা পিট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ, যখন প্যারাগ্রাফে যখন কাজ করব, যখন ওটা যখন সেন্টারে দেখাবে, তখন আমি অ্যাট্রিবিউট ব্যবহার করবো, অ্যালাইন ভ্যালু হিসেবে সেন্টার ব্যবহার করব। তারপর H3 ক্লোজ করলাম। আর এখানে কি ব্যবহার করতে হবে? টাইপ। আমি ব্যবহার করলাম টাইপ ইকুয়াল টু এ, তারপর টাইপ ইকুয়াল টু এলআই, রাইস, সুগার, সল্ট, তারপর ওয়েল ক্লোজ। এখন এখানে দেখো, এখানে আমার জেনারেলি ABC চলে আসছে। হ্যাঁ, তারপর স্যার আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে যে দেখো স্টেশনারি আইটেমটা লেফটে অ্যাজ ইউজুয়াল লেফটে, কিন্তু এটা বড় ট্যাগ এবং এটা কি আন্ডারলাইনে আছে। তাহলে এটা কি রোমানে 1 2 3 দিয়ে আছে। তাহলে বন্ধুরা একটু দেখো, আমি এটার জন্য স্টেশনের জন্য একটু দেখো আমি কি ট্যাগ ব্যবহার করেছি। আমি ব্যবহার করেছি H2। এটা যেহেতু বড় ট্যাগ, H2 ধরে নিলাম, H2। এবং এখানে কোনো অ্যালাইন ব্যবহার করিনি, কারণ এটা বাই ডিফল্ট লেফটে ছিল। তারপর ইউট্যাগ ব্যবহার করলাম, কারণ এটা আন্ডারলাইন ছিল। তারপর আমি এখানে হেডিং হিসেবে স্টেশন আইটেম ব্যবহার করলাম, ইউট্যাগ ক্লোজ, H2 ক্লোজ। তারপরে ওয়েল টাইপ রোমানে আমি 1 ব্যবহার করলাম, রোমান সংখ্যা বড়। তা এলআই বুক, এলআই পেন্সিল, এলআই পেন, তা ওয়েল ট্যাগটা কি করলাম? ক্লোজ করলাম। তার বডিটা ক্লোজ, তারপর স্টেম ক্লোজ। তারপর সর্বশেষ যে আমার আউটপুটটা, আশা করি এই আউটপুটটা আসবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আনঅর্ডার লিস্টটা একটু দেখব। এখানে দেখো আনঅর্ডার লিস্ট, এখানে আমি লিখলাম, তারপরে ফ্রুটস নেই একই, অর্থাৎ হেডিং গুলো একই থাকবে। জাস্ট এটা কি হিসেবে আছে? সার্কেল। এটা হচ্ছে ডিস্ক। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে এটা হচ্ছে সার্কেল, ডিস্ক, এটা হচ্ছে স্কোয়ার। আমরা দেখেছি বইতে ডিস্কের জন্য এইভাবে চিহ্ন, সার্কেলের জন্য এইভাবে, ডিস্কের জন্য এইভাবে, আর স্কোয়ারের জন্য এই চিহ্নগুলো ব্যবহার হয়। এখন আমরা দেখি বন্ধুরা, এখন আমরা ট্যাগে চলে যাই। প্রথমে যে আনঅর্ডার লিস্ট যেটা ছিল,
এটা একটা পি ট্যাগ ব্যবহার করেছি আনারোরা লিস্টে। তারপরে হচ্ছে যে আনারোরা লিস্টে বোঝানোর জন্য তারপর হচ্ছে যে H4 যেটি হচ্ছে যে তোমার হেডিং ছিল এজ ইউজুয়াল যে হেডিং, তারপরে ইউএল ট্যাগ ব্যবহার করেছি কারণ আনারোরা লিস্টের জন্য আমার ব্যবহার হয় ইউএল ট্যাগ। পূর্বে আমি অর্ডার লিস্টের জন্য ওয়েল ট্যাগ ব্যবহার করি, ইউএল টাইপ ইকুয়াল টু সার্কেল, কারণ ওইটা ছিল সার্কেল, আমি টাইপ অ্যাক্টিভেট ব্যবহার করতে হবে। তারপরে এলআই ট্যাগ ম্যাঙ্গো এলআই ট্যাগ ক্লোজ করেছি। তারপরে যেগুলি সার্কেলগুলো, তারপর সমস্ত সার্কেলগুলো আসার জন্য এলআই ট্যাগ আমি কি করেছি ব্যবহার করেছি। এই সার্কেলগুলো আসার জন্য সবগুলোতে আমি এলআই ট্যাগ ব্যবহার করেছি। হ্যাঁ, তারপর বন্ধুরা দেখো, তারপর হচ্ছে যে এটা গ্রোসারি আইটেম যেটা ছিল এটা সেন্টারে ছিল, এটা ডিস্ক আইটেম ব্যবহার করেছি। ডিস্ক আইটেম যেটা ব্যবহার করেছি এটা একটু দেখো, এই এটা ডিস্ক আইটেমের জন্য আমি কি ব্যবহার করেছি, আমি ব্যবহার করেছি ডিস্কের জন্য ডিস্ক টাইপ ইকুয়াল টু ডিস্ক অ্যাজ ইউজুয়াল যেটা হয় সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। ইউএল টাইপ ইকুয়াল টু ডিস্ক লিখে ইউএল একটা ক্লোজ। তারপর দেন বন্ধুরা এটা কি স্টেশনারি আইটেম, হ্যাঁ স্টেশনারি আইটেম ইউএল ট্যাগ দিয়ে স্কোয়ারটা দেখো, এটা স্কোয়ার, এভাবে স্কোয়ারের জন্য আয়তক্ষেত্র চিহ্ন ভরাট দিয়ে করে যখন আমার এটাকে বলে স্কোয়ার। এটা এই স্কোয়ারের জন্য কি, এটা হচ্ছে দেখো স্টেশনারি আইটেম ইউএল টাইপ স্কোয়ার। তারপর এলআই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে এলআইটা ক্লোজ করলাম, এলআই দিয়ে প্যান এলআইটা ক্লোজ করলাম, ইউএলটা ক্লোজ, তা বডি ক্লোজ সিস্টেম ক্লোজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি বন্ধু তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এ রিলেটেড এমসিকিউতে চলে যাব। 375 নাম্বার পেজে 131, 133, 134, 135 এমসিকিউর আনসারগুলো তোমরা এই ভিডিওটা দেখে বই পড়ে এমসিকিউগুলো নিজেরা করবে, করে আনসারগুলো আনসার শিট থেকে মিলিয়ে নিবে। এখান থেকে আমরা একটু দেখি সিকিউ কোশ্চেনগুলো বোর্ডে কী ধরনের সিকিউ কোশ্চেন আসছে। যশোর বোর্ড 2017 688 নাম্বার পৃষ্ঠায় আছে। কোশ্চেনটা দেখি, এখানে XYZ কলেজ ঢাকা, এটা আমি এই যে কিছুক্ষণ আগে আনোয়ারা লিস্ট করেছিলাম, এখানে অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট 1 to 3। তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে অর্ডার লিস্ট। উদ্দীপকে গ নাম্বার কোয়েশ্চেন, উদ্দীপকে তোমার কলেজের ওয়েবসাইটটির হোম পেজ প্রদর্শনে HTML কোড লিখো। তাহলে বন্ধুরা এটা কি পি ট্যাগ দিয়ে এটা XYZ কলেজ ঢাকা লিখবে, তারপরে H3 বা H4 দিয়ে অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট, তারপরে ওয়েল ট্যাগ টাইপ লিখলেও লিখতে পারো, না লিখলে নাই। তারপর হচ্ছে যে যদি টাইপ লিখো ওয়েল টাইপ ইকুয়াল টু 1, তারপর এলআই দিয়ে এজ ইউজুয়াল যেভাবে করবে সেভাবে করবে, ওয়েল ট্যাগ ক্লোজ করবে, তারপর বডি ট্যাগ ক্লোজ, তারপর HTML ক্লোজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর একই ধরনের কোয়েশ্চেন রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 2018 বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 666। এখানে দেখো 6 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 6 নম্বর কোয়েশ্চেন চিত্র 2। তাহলে এখানে দেখো উদ্দীপকের চিত্র 2 এর ওয়েব পেজ প্রদর্শনের জন্য HTML কোড লিখো। তাহলে স্যার এটা কি, এটা হচ্ছে যে মিডিলে আসছে, এটা কি স্যার, এটা হচ্ছে হেডিং সাবজেক্ট লিস্ট, আর এটা কি ওয়েল ট্যাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আলিম পরীক্ষা 2019-এর কোয়েশ্চেন তা একটু দেখি। 662 নম্বর পেজ, 4 নম্বর কোয়েশ্চেনটা। তারপর 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ওয়েব ব্রাউজারে চিত্র 1 যেভাবে প্রদর্শিত বর্ণনা করো। তাহলে এটা কি স্যার, এটা আমি সর্বপ্রথম ওয়েল ট্যাগ এটা যেভাবে প্রদর্শিত তা বর্ণনা করে, এটা আউটপুটটা আমি আউটপুট লিখব। আর দৃশ্যকল্প 2-এর মতো লেখাটি পেতে হলে দৃশ্যকল্প 1-এ কী ধরনের পরিবর্তন করতে তা বর্ণনা করো। তাহলে এটা কি স্যার, এটা হচ্ছে সার্কেল দেওয়া আছে, তাহলে এটা কি আনঅর্ডার লিস্ট। তাহলে বলেছে দৃশ্যকল্প 2-এর মতো লেখাটি পেতে হলে দৃশ্যকল্প 1-এ কী ধরনের পরিবর্তন করতে হবে। হ্যাঁ, দৃশ্যকল্প 1-এ, তাহলে 2-এর মতো পেতে হলে এটা অর্ডার লিস্টের জায়গায় কী ব্যবহার করে আমাকে একটু লিখতে হবে। এটা হচ্ছে দৃশ্যকল্প 1 হচ্ছে অর্ডার লিস্ট, দৃশ্যকল্প 2 হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে ওয়েল ট্যাগের পরিবর্তে আমার ইউএল ট্যাগ ব্যবহার করতে হবে। আর ইউএল এখানে কি করতে হবে, ইউএল টাইপ, ওয়েলের পরিবর্তে ইউএল টাইপ ইকুয়াল টু আমি কি দিব, সার্কেল। টাইপ ইকুয়াল টু কি দিব, সার্কেল। তারপর এখানে ইউএল ট্যাগ ক্লোজ করবো, তার বডি, তারপর HTML। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। তোমরা এটা প্র্যাকটিস করবে, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিব, বা বাড়ির কাজগুলো তোমরা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।